মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে হোলির দিনের একটা ব্লগ নিয়ে শেয়ার করতে। তো হোলির দিনটা সকাল থেকে দুপুর অবধি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখো, সকালবেলা কিন্তু হোলির দিন আবার ছুটি, যেহেতু বরমশাইয়ের, তার জন্য কিন্তু ছুটি থাকলেই বরমশাইয়ের একটু ঘুম থেকে বেলাতেই উঠি, কারণ কাজের চাপটা অতটা থাকে না। মানে বরমশাই কাজে গেলে সকালবেলা তাড়াহুড়ো থাকে, রান্নাবান্না থাকে, সেগুলো তো আর সেই মানে অতটা তাড়াহুড়ো থাকে না। তার জন্যই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠলে হয়ে যায়। আর আজকেও কিন্তু প্রতিদিনের মতো মানে সেরকমভাবে দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর এই দেখো না, বাসনগুলো আগে বার করে রেখে দিয়ে ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে রেখে দিয়ে চলে এসেছি। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার উঠোনটা তো ঝাড় দিতে এখন পারছি না, কিন্তু দেখো বাসনগুলো মেজে নেব। বাসন অনেকগুলোই হয়েছিল, মানে রাত্রে মাঝে মাঝে মেজে রাখি, তখন একটু কম হয়, কিন্তু আজকে আর মেজে রাখিনি কালকে রাত্রে, তার জন্য কত বাসন হয়েছে। আর এদিকেই থালাটা মাজতে আমার কিন্তু একটু বেশি কষ্ট হয়ে গেল। থালাটা মানে রাত্রিবেলা পরোটা হয়েছিল, ময়দা মেখেছিলাম, তো তার জন্য না দেখো এমনভাবে মানে এগুলো বসে যায় না, ময়দা বা আটা মাখলে সেগুলো যেন তুলতে গেলে সকালবেলা খুবই কষ্ট হয়। কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরেও উঠতেই চাইছিল না। তারপরে কড়কড়ে জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিয়ে সব বাসনগুলো ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে এসে আর চা করে সবাইকে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে চা খাওয়ার পরে স্নান টান করে আর পুজোটা করে নিয়ে একবারে রান্নাঘরে এলাম, কারণ এবছর না হোলিটা খেলবো না, তার জন্যই কিন্তু সকাল করে স্নানটা করে নিয়েছি। না হলে অন্য বছর কিন্তু একদমই কিন্তু সকাল করে স্নানটা করি না, আগে রান্নাটা করে নিই, কারণ জায়েদের সাথে হোলি খেলি। আর এবছর ওই যে সময়টা ভালো না বলে বলল, তার জন্যই কিন্তু হোলিটা খেলিনি। তো তার জন্যই স্নানটা সেরে পুজোটা আগে করেই রান্নাঘরে গেলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে বরমশাইকে বললাম যে কালকে রাত্রের অনেকগুলো পরোটা রয়ে গেছে, চলো মিষ্টি দিয়ে পরোটা দিয়ে একটু টিফিন করে নিই। তার জন্য রসগোল্লা দিয়ে আর বসে পড়েছি এখানে। দেখো রসগোল্লার রসটা মানে একদমই কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসছে, গরম মিষ্টি ছিল কালকে রাত্রের, তার জন্যই কিন্তু একদম মানে ভালো রসটা, তার জন্য। না হলে আমি কিন্তু ওই যে রস পড়ে থাকলে অনেক মিষ্টির যে দোকানে থাকে, তাতে কি পড়বে না পড়বে সেই ভেবে আমি আর সেই রসটা খাই না, জানো তো। আর এটা সঙ্গে সঙ্গে যেদিন গরম মিষ্টি নিয়ে আসে সেই রসটা কিন্তু খাওয়া হয়। তো আমরা এখানে খেতে বসেছি দেখে পিকু তো ওদিকে বেল দিয়ে বাঁধা ছিল, তো দেখো দৌড়ে এসে আমাদের কাছে একদম যতদূর পর্যন্ত বেলটা পেয়েছে আর কি, আর তো এগোতে পারছে না। যদি পারতো তাহলে একদম খাবারের ওপরেই হামলে পড়তো। তো এসে একদম ওকে মানে ছেড়ে দিয়ে কোনো কাজ করা যায় না, তার জন্যই কিন্তু বেলটা দিয়ে বেঁধে রাখি। খুবই বিরক্ত করে, মানে বদমাইশি প্রচণ্ড করে, আর ওকে ছাড়লে একদম কাজ করতে পারি না, তার জন্য ওকে বেঁধে রেখে দিয়েছিলাম। ভাগ্যিস, আর না হলে আজকে খাওয়া দাওয়া সব বন্ধই হয়ে যেত আমাদের, টিফিন করা খাবারের ওপর পড়ে গেলে এসে। তো এখানে তারপরে দেখো ওকে তো দেবো না তেলের পরোটাটা দিই না, তার জন্যই ওকে না বিস্কুট দিলাম। কিন্তু প্রথমে বিস্কুটটা একদম খেতেই চাইছিল না, তারপরে ভাবলো খেয়েই নি, কিছু করার নেই, পরোটা দিইনি যেহেতু। তারপরে সামান্য একদম মানে মুখ থেকে বার করে একটুখানি একদম খাইয়ে দিলাম, বাচ্চা ছেলেদের যেমন দেয় মন ভোলানো আর কি, তো সেরকমভাবে। তারপরে দেখো চলে এসেছি আবারও রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই দেখো প্যাকেট খুলতেই দেখলাম আজকে না বরমশাই দেশি মুরগির মাংস নিয়ে এসছে। অনেক দিনই দেশি মুরগিটা খাওয়া হয়নি। সত্যি কথা বলতে প্রথম না পোলট্রিটা নিয়েই এসেছিলো, পোলট্রিটা নিয়ে আসার পরে এসে গল্প শোনাচ্ছে দেশি মুরগি ছিল। আর এটা হচ্ছে আমার ননদদের দোকান আছে মুরগির, যেহেতু তার জন্যই ওদের বাড়িতে পোষা মুরগি এটা। আর ছিল বলে বলেছে এগুলোর দামও বেশি, 400 টাকা কেজি নিল, 450 করে বলেছিল, 400 করে নিল, জানো তো। তো তার জন্যই বললাম যে ঠিক আছে, একটা দিন তো খাওয়া যেতেই পারে, এমনিতে খাসি তো খাই, ধরো খাসিটা এই তো কদিন আগেই খাওয়া হয়েছে রবিবার দিনেই। তো তার জন্য বললাম যে নিয়ে চলেই আসো আজকে দেশি মুরগি। আর ছেলেও শুনে বললো যে নিয়ে আসো। তো তার জন্য ফোন করে আবার বললো যে ওই মাংসটা কি চেঞ্জ করে এটা নেওয়া যাবে, বললো যে ঠিক আছে। তাই মাংসটা চেঞ্জ করে দিয়ে আবারও এই দেশি মুরগিটা ছাড়িয়ে একদম খালপোস করে রেডি করে নিয়ে এসছে। না হলে এসব ঝামেলা আবার আছে, জানো তো। গোটা মুরগি নিয়ে এলে তা গরম জল করো, তার ছাড়ানো এ করা অনেক ঝামেলা, সেগুলো করতে আমরা একদমই কেউই ভালোবাসি না। মানে বরমশাইও যেমন ভালোবাসে না, আমিও পারি না যে তা না, এর আগে করেছি তখন, জানো তো, এখন আর ভালো লাগে না। তো এখানে ভাতটা হয়ে যেতে ভাতটা এখানে উপর করে দিলাম ফ্যানটা ঝরানোর জন্য, দেখো ডেচকির মধ্যে। আর তারপরে রান্না করছি এদিকে, রান্নাটা করব বলে মানে মাংসটা কষাতে দিয়ে
আর চলে যেতে হলো এদিকে জায়েরা ডাকাডাকি করছে এসে, ওরা সকাল করে রান্না করে নিয়েছে হোলি খেলবে বলে। তো কি করব, এদিকে আমি খেলবো না ভাবলাম, কিন্তু কিছু করার নেই, সেই বাইরে যেতে হলো। এবার যদি ফিরিয়ে দিই না নিয়ে রং, সেখানেও আবার রাগ হবে। তো এখানে আবির দিতে এসেছিলো, আবার আবির দুটো জাকে দিয়ে দিলাম, আর একটা যা তো বাড়িতে আসেনি, ও মানে বাইরের দিকে রাস্তার দিক থেকে যখনই আমার বরমশাই বলেছে যে ও রান্না করছে শুনে আর বাড়িতে ঢোকেনি, ও রাস্তার কাছ থেকে ওখানে দাঁড়িয়েই ছিল। তো আমি আর ডাকলামও না, যে যাকে যখন আসেনি একজন কম হয়ে গেল, ঠিক আছে। আমার মানে রঙটা খেলার এবছর ইচ্ছা নেই না, তার জন্যই। তো এখানে আমিও আবিরটা যেহেতু দিতে এসছে, আমিও ওদেরকে একটু ওদের কাছ থেকে নিয়েই মাখিয়ে দিলাম। তারপরে আবারও মুখটা ধুয়ে নিয়েছি, মুখটা ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কিন্তু গোটা মানে শাড়িতে যেগুলো ব্লাউজে পড়েছিল সেগুলো, শাড়িটা তো চেঞ্জ করিনি ব্লাউজটা, তার জন্য কিন্তু ছিটকে ছিটকে যেগুলো পড়েছিল সেগুলো ছিল। তো এখানে দেশি মুরগির বড় বড় করে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছি, আর তার সাথে দেখো এখানে খেজুর আর টমেটম দিয়ে চাটনি করে নিয়েছি, আর পাঁপড়ও ভেজে নিলাম। তারপরে দুপুর হয়ে গেছে, দুপুরবেলা খেতে বসে পড়েছি। এদিকে ছেলেকে বললাম আজকে গ্রহণ লাগবে, তাড়াতাড়ি খেয়ে নে। না, ওর সেই একই আসেনি, তো আমরা তার জন্য রাগেই বসে পড়েছি খেতে। তখন ছেলে এসে তারপরে স্নান করলো, তারপরে পরে অনেকটা মানে পরেই খেয়েছে। ওর বাপি রাগারাগি করছে, অনেকবার ফোন করেছে আসছে না, তার জন্যই বললো চলো আমরা খেয়ে নিই, ও এসে খাবে এখনও। তারপরে আমি আর বরমশাই এখানে খেতে বসে পড়লাম। তো আজকে কিন্তু মানে একটা আলাদাই টেস্ট হয়েছে মাংস, যেহেতু মানে দেশি মুরগি। তো ভালো লাগলে ব্লগটা লাইক সাবস্ক্রাইব।